মরিয়ম নামে একটা মেয়ের জীবনে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। তার কাছে একটা রহস্যময় চিঠি আসে, যেটা যতই পুড়িয়ে ফেলা বা ছিঁড়ে ফেলা হোক, সেটা আবার বারবার ফিরে আসে। কেউ যদি মরিয়মকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাহলে তাদের সাথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। আর কেউ যদি তাকে বিয়ে করতে চায়, তাহলে তার পরিণতি হয় আরো ভয়ঙ্কর। পরে জানা যায় মরিয়মের সাথে জন্ম থেকেই এক শক্তিশালী জিন থাকে, জিনদের রাজা ইফরিত। সে মরিয়মকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়, তাই মরিয়মের জীবন একদম দুঃস্বপ্নের মতো হয়ে যায়। এই গল্প শুধু মরিয়মের না, অনেক মানুষের জীবনেও নাকি এমন ঘটনা ঘটে থাকে। সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে, যা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো। গল্পের শুরুতে আমরা আসল মরিয়মকে দেখি। সে নিজের জীবনের ভয়ঙ্কর গল্প বলতে শুরু করে। সে বলে সে একজন জিনের সাথে থাকে, যে জিনদের রাজা। সে তার নাম বলতে ভয় পায়, কারণ জিনটা সবসময় তার পেছনে থাকতে পারে। এরপর দেখা যায় এক গরিব ঘরে তার জন্ম হয়। জন্মের সময় তার চোখে লাল আলো দেখা যায়, আর সে ছেলেবেলায় অদ্ভুত জিনদের দেখতে পায়। স্কুলে পড়ার সময় অন্য ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো মরিয়ম নাকি ভূতের সাথে কথা বলে, কিন্তু মরিয়ম সত্যি অদৃশ্য কারোর সাথে কথা বলতো। সবাই তাকে নিয়ে হাসে, কিন্তু সে জানে ওই সত্তা নাকি ভালো। একদিন হঠাৎ করে সে সবার সামনে অদৃশ্য হয়ে আবার অন্য জায়গায় দেখা যায়। এতে সবাই খুব ভয় পেয়ে যায়। একদিন ক্লাসে শিক্ষক তাকে আদম হাওয়ার গল্প বলতে বলেন, কিন্তু সে হঠাৎ আরবি ভাষায় অদ্ভুত করে কথা বলতে শুরু করে, যেন অন্য কেউ তার ভেতর থেকে কথা বলছে। এরপর ক্লাসের কিছু ছাত্রছাত্রী তাকে নিয়ে মজা করতে থাকে। তখন তার ভেতরের জিনটা রেগে যায়। হঠাৎ করে ক্লাসের কিছু ছাত্রছাত্রী অদ্ভুত আচরণ করতে শুরু করে। কেউ নিজেকে আঘাত করে, কেউ চোখে কলম ঢুকিয়ে দেয়। সবাই যেন জিনের প্রভাবে পাগলের মতো আচরণ করছিল। এসব দেখে মরিয়ম কান্না করে বলে জিনটাকে থামাতে এবং তাদের বন্ধুদের কষ্ট না দিতে। এভাবেই মরিয়মের জীবন এক ভয়ঙ্কর অভিশাপের মতো হয়ে যায়। এরপর থেকেই মরিয়ম বুঝতে পারে যে তার সাথে যে সত্তাটা আছে সেটা মোটেও ভালো নয়। তখনই তাকে এক মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সেই হুজুরের নাম কিয়াই রহমত সালেহ। তিনি মরিয়মের ওপর রুকাইয়া শুরু করেন। চারপাশের লোকজন কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু হঠাৎ মরিয়ম অদ্ভুতভাবে হাসতে শুরু করে। হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? তখন তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠে কথা বলে আসে, হে দুর্বল মানুষ, এই মেয়েটা আমার, জন্ম থেকেই আমি তার সাথে আছি। হুজুর আবার জিজ্ঞেস করেন, তোমার গোত্র কি? সে বলে ইফরিত। তারপর আরো ভয়ঙ্করভাবে হাসতে থাকে, দাঁড়িয়ে যায় আর আশেপাশের পানির বোতলগুলো ভাঙতে শুরু করে। হুজুর তখন আরো জোরে কোরআন পড়তে থাকেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। কিছু সময় পরে সেই জিন মরিয়মের ভেতর থেকে বের হয়ে যায়, কিন্তু হুজুর বুঝতে পারেন জিনটা পুরোপুরি চলে যায়নি, শুধু মেয়েটাকে ছেড়ে দিয়েছে। তিনি তেলাওয়াত চালিয়ে যান। জিনটা আর সেখানে থাকতে না পেরে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সেখানে যারা কোরআন পড়ছিল তাদের অনেককে ভয়ঙ্করভাবে আঘাত করে। পরে হুজুর মরিয়মের মাকে বলেন মরিয়মের সাথে যে জিনটা ছিল সে ইফরিত জিন। ওরা নাকি পাহাড়ের মতো বড় হতে পারে, খুব শক্তিশালী, আর আদম আলাইহিসসালামের সৃষ্টির সময় থেকেই আছে। মরিয়মের মা কান্না করে জিজ্ঞেস করেন, আমার মেয়েকে কিভাবে বাঁচাবো? হুজুর তাকে আশ্বস্ত করেন, মানুষে আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি। জিন যত শক্তিশালী হোক, মরিয়মের কিছু হবে না, আমি তাকে রক্ষা করব। এরপর আমরা হুজুরের ছেলে ফারহানকে দেখি। সে হিফজ শেষ করেছে এবং পড়াশোনার জন্য বাইরে যাবে। পরে মরিয়াম বড় হয়। একদিন সে একটা ছোট্ট বাক্স থেকে একটা নেকলেস পরে। তার মা বলে, যে তোমাকে এই নেকলেস দিয়েছে সে বাইরে অপেক্ষা করছে। মরিয়ম বাইরে যেতে গিয়ে আয়নায় দেখে তার ছায়া এখনো ঘরের ভেতরেই দাঁড়িয়ে আছে, দেখতে খুব ভয়ঙ্কর। বাইরে গিয়ে সে বাকাস নামে এক ছেলেকে দেখে, যে তাকে কাজের জায়গায় নিয়ে যায়। পথে এক বৃদ্ধ জেলে তাদের দিকে তাকিয়েছিল, আর হঠাৎ সামনে কিছু লাকড়ি পড়ে যায়, যেন কেউ তাদের বাধা দিতে যাচ্ছে। তারা মাছের কারখানায় কাজ করত। সেখানে দুইটা মেয়ে মরিয়মকে খুব জ্বালাতন করত। তারা মজা করে বলতো, বাকাস তোমাকে নেকলেস কিনে দিয়েছে, আবার ভূত থেকেও উপহার পাও, আমাদের তো কেউই কিছু দেয় না। তখন বাকাস এসে বলে, কারখানার মালিক তৌফিক স্যার বলেছেন মাছ কম পড়েছে, তাই সন্ধ্যায় উপসাগরে গিয়ে মাছ আনতে হবে। কিন্তু কিকি নামের এক মেয়ে বলে সে যাবে না। মরিয়ম যেন তার জায়গায় যায়, কারণ সে খুব ভয় পায়। তারা যখন উপসাগরের কাছে পৌঁছায়, তখন পেছনে তাকিয়ে দেখে মরিয়ম থমকে দাঁড়িয়ে আছে, আর তার চোখ খুব বড় আর ভয়ঙ্কর লাগছে। কিন্তু একই সময়ে কারখানায় কিকি আবার মরিয়ম
মরিয়মকে দেখে, যে মাত্র বাথরুম থেকে বের হয়েছে। কিকি অবাক হয়ে বলে, তুমি এখনো যাওনি? তোমার তো উপসাগরে যাওয়ার কথা ছিল। মরিয়ম বলে, না, আমি তো যাইনি। তখন সবাই বুঝতে পারে কিছু একটা খুব ভয়ঙ্কর ঘটছে। তখন সবাই বুঝে যায় যারা উপসাগরে গিয়েছিল তাদের সাথে যে মেয়েটা ছিল সে আসলে মরিয়ম ছিল না। ওটা ছিল জিনের নেওয়া মরিয়মের রূপ। সেখানে গিয়ে দেখা যায় বাকাস সহ সবাই রক্তবমি করছে, নিজেরাই নিজেদের খুব কষ্ট দিচ্ছে। এসব দেখে আসল মরিয়ম খুব কেঁদে ফেলে। সে জোরে জোরে বলতে থাকে, এখান থেকে চলে যাও, আমার বন্ধুদের ছেড়ে দাও। তখন জিনের প্রভাব সবার উপর থেকে চলে যায় আর সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই ঘটনায় কারখানার মালিক তৌফিক সাহেব খুব রেগে যায়। সে বলে, অনেক দিন ধরেই শুনছিলাম মরিয়মের সাথে অদ্ভুত কিছু আছে, তবু তাকে চাকরি দিয়েছিলাম। কিন্তু আজ যা হয়েছে তাতে সে মরিয়মকে চাকরি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মরিয়ম কাঁদতে কাঁদতে বলে, আমাকে চাকরি থেকে বের করবেন না, তাহলে আমাদের চলার পথ বন্ধ হয়ে যাবে। বাকাসও তার জন্য অনুরোধ করে, বলে আর কখনো এমন হবে না। কারখানা থেকে বের হয়ে বাকাস মরিয়মকে বলে, আমি সত্যিই তোমাকে সেখানে দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করি সেটা তুমি ছিলে না, অন্য কেউ ছিল। মরিয়ম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভয় পাও? বাকাস বলে, না, ছোটবেলা থেকেই তোমাকে চিনি, সব জানি। আমি ভয় পাই না, আমি তোমার পাশে থাকতে চাই। এরপর সে মরিয়মকে বাড়ি পৌঁছে দেয় এবং তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। মরিয়মের মা প্রথমে রাজি হয় না। সে বলে, তোমার জীবন বিপদে পড়তে পারে। তুমি জানো মরিয়মের জীবন স্বাভাবিক নয়। কিন্তু বাকাস বলে সে মরিয়মকে ভালোবাসে এবং যাই হোক তার পাশে থাকবে। এতে মরিয়মের মা একটু খুশি হয়। সেদিন রাতে মরিয়ম একটা কাগজে কোরআনের একটি আয়াত দেখে, যেটা কিয়াই তাকে দিয়েছিল। কিয়াই বলেছিল, যদি সেই জিনকে দেখতে চাও তাহলে সূরা জিনের 11 নম্বর আয়াত পড়বে। মরিয়ম বলে সে জিনের সাথে কথা বলতে চায়, যেন সে মানুষকে আর কষ্ট না দেয়। কিন্তু ভয়ে সে আয়াত পড়তে পারে না, ড্রয়ারে রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ড্রয়ার নিজে থেকেই খুলে যায়, কাগজ পড়ে যায়। সেখানে আরবিতে লেখা ছিল, আমি তোমাকে সব জায়গা থেকে রক্ষা করি। ভয়ে ভয়ে মরিয়ম আয়াত পড়তে শুরু করে। পড়ার সাথে সাথে পর্দার দিকে তাকিয়ে দেখে একটা বড় ভয়ঙ্কর অবয়ব তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই তার মা ঘরে ঢুকে পড়ে। মরিয়ম খুব ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার মা বলে, বাকাস তোমাকে বিয়ে করতে চায়। আমি কিয়ার সাথে কথা বলেছি, তিনি বলেছেন বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। পরের দিন সমুদ্রের ধারে মরিয়ম বাকাসকে জিজ্ঞেস করে, তুমি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? আমার জন্য যদি তোমার ক্ষতি হয়? বাকাস বলে, আমি তোমাকেই চাই, কিচ্ছু হবে না। কিন্তু সে চলে যাওয়ার সময় দেখা যায় মরিয়মের রূপে সেই জিন রাগী চোখে বাকাসের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে মরিয়ম ঘুমিয়েছিল। হঠাৎ এক ভয়ঙ্কর হাত এসে তার গলা থেকে বাকাসের দেওয়া নেকলেস ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। মরিয়ম ভয়ে জেগে ওঠে। জানালা খুলে বাইরে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বাকাস জানালার ওপরে দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করছে, যেন পুরো পাগল হয়ে গেছে। অর্ধনগ্ন অবস্থায় সেই লোকজনের সামনে উল্টাপাল্টা কাজ করছে আর মানুষজন তা দেখে হাসাহাসি করছে। হঠাৎ সে নিজের জিভ দাঁত দিয়ে কেটে ফেলে। নিজেকে আঘাত করতে করতে সেখানেই মারা যায়। মানে বোঝাই যাচ্ছিল সেই জিন মরিয়মের কাছে কাউকেই আসতে দেবে না। বাকাসের মৃত্যুতে আশেপাশের অনেক মানুষ যেন স্বস্তি পায়, কিন্তু মরিয়ম ভেঙে পড়ে। দাফনের সময় সে সেখানে গেলে বাকাসের মা তার উপর রেগে যায়। সে মরিয়মকে দোষ দেয় আর তাড়িয়ে দেয়, বলে এখান থেকে চলে যেতে। এদিকে হুজুর কিয়াইয়ের কাছে সেই ইফরিত জিন আবার মেয়ে রূপে নিয়ে আসে এবং বলে, তুমি কি এখনো আমাকে চ্যালেঞ্জ করবে? আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি। কিন্তু কিয়াই আর ভয় পায় না। সে বলে, জীবন মৃত্যু আল্লাহর হাতে, আমি কাউকে ভয় করি না। অন্যদিকে মরিয়ম খুব কষ্ট পেয়ে সমুদ্রের পাড়ে চলে যেতে চায়, যেন সব শেষ করে দেয়। তার মা তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু মরিয়ম বারবার বলে, আমার জন্যই বাকাস মারা গেছে। তখন কিয়া এসে তাকে বোঝায়, শক্ত থাকতে বলে। বলে এই লড়াই চালিয়ে যেতে হবে। সে মরিয়মকে বোঝায় মানুষ জিনের থেকেও শক্তিশালী। সেদিন সন্ধ্যায় কিয়াই মাদ্রাসার এক শিক্ষককে বলে সে সারা রাত ইবাদত করবে, কেউ যেন তাকে বিরক্ত না করে, আর তার ছেলে ফারহান যেন এলে তার সাথে দেখা করে। নামাজ শেষে সে দেখে পর্দার পেছনে একটা ছায়া তার সাথে তসবিহ পড়ছে। কিয়াই বোঝা যায় এটা সেই জিন। সে তাকে চ্যালেঞ্জ করে সামনে আসতে বলে। তখন জিন মরিয়মের রূপ নিয়ে বাতাসে ভেসে ওঠে আর বলে, তুই ভেবেছিস আমি তোর ভয়ে মরিয়মকে ছেড়ে দেব? তারপর ভয়ঙ্কর হাসি দেয়। এরপর এক ভয়ানক চিৎকার শোনা যায়।
পরে মরিয়ম স্বপ্ন দেখে কিয়াই তার পাশে এসে বসেছে। সে কিয়াইকে বলে সে শান্তির জীবন চায়, কিন্তু জিন তাকে আল্লাহর ইবাদত করতে দেয় না। কিয়াই তাকে ধৈর্য ধরতে বলে, আল্লাহ তাকে সাহায্য করবেন বলেও আশ্বস্ত করে। কিন্তু হঠাৎ কিয়াই বলে তার সময় শেষ, তাকে যেতে হবে। মরিয়ম ভয় পেয়ে বলে, আপনি চলে গেলে আমাকে কে সাহায্য করবে? কিয়াই বলে, আল্লাহ তোমার সাহায্য করবেন। ঘুম ভাঙার পর মরিয়ম বুঝতে পারে সবটা স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় কিয়াই মারা গেছে এবং তাকে দাফন করা হচ্ছে। মানে সেই জিন তাকে মেরে ফেলেছে। মরিয়ম একদম ভেঙে যায়, কান্নায় ভেঙে পড়ে। এখন তাকে বাঁচাবে কে? তখন আসে কিয়াইয়ের ছেলে ফারহান, যে মিশর থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে, কিন্তু দুঃখের বিষয় সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারেনি। এরপর মরিয়ম একদম ভেঙে পড়ে। সে বাড়িতে এসে জোরে জোরে সেই জিনকে ডাকতে থাকে, বলে সামনে আসতে। বলে, আর কতজনকে আমার জন্য মারবি? তার মা তাকে থামাতে চেষ্টা করে। ঠিক তখনই পাশের ঘর থেকে ভাঙচুরের শব্দ আসে। গিয়ে দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে, আর মেঝেতে একটা চিঠি পড়ে আছে। সেখানে লেখা ছিল, তোমাকে আমার সাথেই থাকতে হবে। এটা পড়ে মরিয়ম এত রেগে যায় যে কাচের টুকরো তুলে নিজেকে মারতে যাচ্ছিল। তখন তার মা তাকে আটকায়। তখন জিন মরিয়মের ভেতর থেকে তার মাকে আঘাত করতে চায়, কিন্তু মরিয়ম নিজের হাত নিজেই আঘাত করে ফেলে। তার মা তাকে বিছানায় বেঁধে রাখে যেন সে নিজের ক্ষতি করতে না পারে। মরিয়ম কাঁদতে কাঁদতে বলে, মা আমাকে ক্ষমা করো, আমার জন্যই তোমার জীবন এমন হয়ে গেছে। কিছুক্ষণ পর তার মা চলে গেলে মরিয়ম চোখ খুলে দেখে সেই জিন একদম কাছে এসে দাঁড়িয়ে আছে, খুব ভয়ঙ্কর চেহারা নিয়ে। এরপর আবার মরিয়ম সাগরের কাছে চলে যায়, নিজেকে শেষ করতে চায়। সেখানে ফারহান এসে তাকে আটকায়। তখন জিন বলে, কে আমাকে মরিয়ম থেকে আলাদা করতে পারবে? আমি তাকে ছাড়বো না, দরকার হলে মেরে ফেলবো। ফারহান বলে, আমার বাবা চেষ্টা করেছিল, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ। বাবার জায়গায় আমি লড়বো, আমি তোমাকে থামাবো। জিন বলে, আমি তোকে এখনই শেষ করে দেব। তখন ফারহান কোরআন তেলাওয়াত শুরু করে, আর সেই জিন সেখান থেকে চলে যায়। মরিয়ম জ্ঞান ফিরে পেলে ফারহান নিজের পরিচয় দেয় আর বলে, ভেঙে পড়ো না, আমি তোমাকে রক্ষা করব। পরে মরিয়ম নামাজ পড়তে গেলে সেই জিন তার জায়নামাজ টেনে ফেলে দেয়। মরিয়ম বলে, আমাকে বিরক্ত করো না, শান্তিতে ইবাদাত করতে যাও। অন্যদিকে ফারহান কবরস্থানে তার বাবার কবরের পাশে বসে বাবার লেখা চিঠি পড়ছিল। সেখানে লেখা ছিল, মরিয়মকে ইফরিতের হাত থেকে রক্ষা করো, ভালোবাসায় তাকে বাঁচাতে পারে। হঠাৎ সে দেখে কিছু কালো বোরখা পরা অবয়ব জিকির করছে। সে তাদের সালাম দেয়। তখন এক বৃদ্ধ লোক তাকে বলে, তুই যত চেষ্টা করিস আমাকে থামাতে পারবি না, বলে অদৃশ্য হয়ে যায়। ফারহান বুঝে যায় সামনের লড়াইটা খুব কঠিন। এদিকে মরিয়ম এক অদ্ভুত জগতে চলে যায়, সবকিছু লাল আলোতে ভরা। সে বুঝতে পারে না কোথায় এসেছে। পেছাতে গিয়ে কিছুর সাথে ধাক্কা খায়। পেছনে তাকিয়ে দেখে বিশাল ভয়ঙ্কর জিন ইফরাত। সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। মনে হয়েছিল স্বপ্ন, কিন্তু সে দেখে উপরের দিকে তাকালে সেই জগৎটা এখনো দেখা যাচ্ছে। খুব ভয় পেয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু তার ছায়া তখনও বসেছিল। কারখানার তখন মেয়েগুলো মরিয়মকে নিয়ে আবার খারাপ কথা বলতে শুরু করে। বলে, এই মেয়ের জন্যই সবাই মারা যাচ্ছে। এসব শুনে মরিয়মের ভেতরের জিন আবার রেগে যায়। সে এক মেয়েকে গরম পানিতে চুবিয়ে মারতে চাইছিল। ঠিক সেই সময় ফারহান এসে দোয়া পড়তে শুরু করে, আর পরিস্থিতি শান্ত হয়ে যায়। ফারহান মরিয়মকে বলে সে একটা দোয়া লিখে দিয়েছে। সেদিন নামাজ শেষে মরিয়ম সেই দোয়া পড়তে গিয়ে দেখে ঘরের চার দেয়ালে লাল রঙে আরবি লেখা ভেসে উঠছিল, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে ভালোবাসি। পুরো ঘর লাল আলোতে ভরে যায়। মরিয়ম দোয়া পড়তেই সব আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু পাকাশ যে লকেটটা দিয়েছিল সেটা একটা বাক্স থেকে পড়ে যায়। ভেতরে আরেকটা চিঠি ছিল, লেখা ছিল, আমি তোমার সুখ কখনো নষ্ট করব না। রেগে গিয়ে মরিয়ম চিঠিসহ বাক্সটা আগুনে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বাক্সটা আবার আগের জায়গায় ফিরে এসেছে। সে আবার আগুনে ছুড়ে দেয়, কিন্তু অদ্ভুত শক্তি আগুনের ভেতর থেকে বাক্সটা বের করে ফেলে। তখন সে খুব ভয় পেয়ে যায়। তার কানে একটা কণ্ঠ শোনা যায়, মরিয়ম তুমি আমাকে কেন উপেক্ষা করছো? আমি তোমার সাথে মৃত্যু পর্যন্ত থাকবো। একদিন মরিয়মের মা দেখে মরিয়ম ঘরে ইবাদত করছে। তিনি একটু বাইরে যান। তখন দুই মহিলা দেখে কিয়াইয়ের ছেলে ফারহান নাকি মরিয়মের ঘরে ঢুকছে। তারা সন্দেহ করে যুবক যুবতী একসাথে ঘরে ঢুকছে, কিন্তু আসলে ফারহান তখন তার বাবার কবরের সামনে ছিল। তবুও সন্দেহ থেকে মহিলারা মরিয়মের ঘরে ঢুকে পড়ে। ঢুকতেই সব দরজা জানলা বন্ধ হয়ে যায়। হঠাৎ ঘরের কোনায় মরিয়মের রূপে সেই জিন দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকে, আর মুহূর্তের মধ্যেই সব মহিলার মৃত্যু হয়। এরপর গ্রামবাসী মরিয়মকে অভিশপ্ত বলতে শুরু করে, ডাইনি বলে গ্রাম ছাড়তে বলে। চিৎকার শুনে ফারহান দূরে আসে এবং কোনোভাবে সবাইকে বাঁচায়, যদিও সে নিজেও আহত হয়ে যায়।
পরে ফারহান বলে, কোরআনে আছে আল্লাহ মানুষদের জন্য মানুষকেই সঙ্গী বানিয়েছে। তখন মরিয়ম বলে, তাহলে মানুষ মানুষের জন্য আর জিন জিনের জন্য আমাকে কেন সে বেছে নিল? তখন ফারহান বলে, তুমি রাজি থাকলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মরিয়মের ভেতরের জিন রেগে গিয়ে বলে, তোর এত সাহস! আমি তো তোকে বলেছি আমি তোকে ছাড়বো না। সে ফারহানকে হুমকি দেয় ভয়ঙ্কর মৃত্যু দেবে, কিন্তু ফারহান কোরআন তেলাওয়াত করতে শুরু করলে জিন চলে যায়। খাওয়ার সময় মরিয়ম আবার ভয় পায় যদি ফারহানের কিছু হয়। তার মা তাকে আশ্বস্ত করে, বলে কিয়াই বেঁচে থাকলে খুব খুশি হতেন। এটা মরিয়মের জন্য সৌভাগ্যের বিষয়। একদিন ফারহান মরিয়মকে বলে, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো, আমাদের পবিত্র সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। তখন জিন ফিসফিস করে মরিয়মকে বিভ্রান্ত করার চেষ্টা করে, বলে ফারহান তোমাকে ব্যবহার করছে, কেউ তোমাকে আমার মতো ভালোবাসবে না। মরিয়ম দৌড়ে যায়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে ফারহানকেই বিয়ে করবে। ফারহান মাদ্রাসার শিক্ষকদের বলে যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। তারা ঠিক করে রাতে সালাতুল হাজত পড়ে ফজরের সময় ইজাব কবুল হবে। মরিয়ম অজু করতে গেলে তার কানে ফিসফিসানি শোনা যায়, আর পাশের ঘর থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে মসজিদে সবাই নামাজের জন্য প্রস্তুত, কিন্তু মরিয়ম আসে না। তার মা খুঁজেও তাকে পায় না, এসে ফারহানকে বলে মরিয়ম নেই। তখন ফারহান বলে, আন্টি আমাদের আশীর্বাদ করুন, আমি এখনই মরিয়মকে বিয়ে করতে চাই। তখন মরিয়মের মা অবাক হয়ে বলে, মরিয়ম তো এখানে নেই, বিয়ে কিভাবে হবে? ফারহান বলে, এটা সম্ভব, আপনি তার অভিভাবক, আপনি রাজি হলে বিয়ে হবে। মরিয়মও রাজি, না হলে জিন কখনোই তাকে ছাড়বে না। এই সময় মরিয়ম ছিল জিনদের এক ভয়ঙ্কর জগতে। সেখানে সে দেখে অনেক জিন একে অন্যের হাত দিয়ে একটা শিশুকে এক বিশাল জিনের কাছে তুলে দিচ্ছে। সেই বিশাল জিনটাই জিনের বাদশা। মরিয়ম সেখান থেকে পালাতে চাইছিল, কিন্তু কোনোভাবেই পারছিল না। অন্যদিকে মসজিদে এক হুজুর ফারহানের বিয়ে পড়ানো শুরু করে, কিন্তু যখন ফারহান কবুল বলতে যায় তখন পানির বোতল ফেটে যায়, ঝড়ো বাতাস শুরু হয়, আর সে কবুল বলতে পারে না। যতবার হুজুর প্রস্তাব দেন ততবারই অদ্ভুত কিছু ঘটে। সেই বিয়ের কথা অন্য জগতেও মরিয়মের কানে যাচ্ছিল, কিন্তু সে ফিরতে পারছিল না। আরেকবার প্রস্তাব দেওয়ার সময় ফারহান দেখে কিছু সাক্ষী রক্ত বমি করছে। ওদিকে জিন মরিয়মকে বলে, তুমি আমাকে কিভাবে না বলতে পারো, আমি তোমার জন্য এত কিছু করেছি। শেষ পর্যন্ত ফারহান কবুল বলে, কিন্তু তার গলা দিয়ে রক্ত বের হয়ে যায়। সবাই জিজ্ঞেস করে, শুনেছ তো? সবাই বলে হ্যাঁ, মানে বিয়ে হয়ে গেছে। ফারহান দোয়া পড়তে শুরু করে, আর সেই দোয়া অন্য জগতে মরিয়মের কাছেও পৌঁছে যায়। সেও সেই দোয়া পড়ে। এতে জিন আর বিয়ে ভাঙতে পারে না, কিন্তু যাওয়ার আগে হুমকি দিয়ে বলে, আমি তোকে ছাড়বো না। সবাই মসজিদ থেকে বের হয়ে দেখে মরিয়ম ফিরে এসেছে। সবাই ভাবে বিপদ শেষ, কিন্তু আসল মরিয়ম যে নিজের গল্প বলছিল সে বলে, জিন এখনো তাকে অনুসরণ করে, সবসময় তাকে দেখে। এমনকি সে যেখানে গল্প বলছে সেখানেও নাকি জিন আছে। শেষ দৃশ্যে দেখা যায় ফারহান আর মরিয়ম নামাজ পড়ছে, আর অন্য ঘর থেকে মরিয়ম উজু করে বের হচ্ছে। তাহলে ফারহানের পাশে যে নামাজ পড়ছে সে কি আসল মরিয়ম নাকি জিন? মানে জিন সহজে তাকে ছাড়বে না, হয়তো বড় প্রতিশোধ নেবে। এখানেই সিনেমার গল্প শেষ হয়, কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়ে যায়, যেমন কেন জন্ম থেকেই জিন মরিয়মের সাথে ছিল, আর মরিয়মের মা কেন বলেছিল আমার কারণে সব হয়েছে। এসব পরিষ্কার করা হয়নি, তাই হয়তো পার্ট 2 আসতে পারে। এই ছিল পুরো ভয়ঙ্কর গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এরকম আরো ইন্টারেস্টিং গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।